আজকে ছোট ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আবার তোমার দাদাভাইয়ের সাথে বড় ছেলের স্কুলে আসলাম, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য টিফিনটা আমার বানাতে দেরি হয়ে গেছিলো। তো টিফিন দিতে ওই যে তোজোর স্কুলে আসা, তো সবটাই বলবো। তার আগে চলো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম, রাস্তার থেকে শুরু করলাম আজকের ব্লগ। মানে ভাবতে পারছো মানে কি করব, আর রাস্তা থেকে না হলে যে আর হবে না। এই যে ছেলেকে এখন টিফিনটা না দিলে না হয়। সকালে ওই যে বললাম দেরি হয়ে গেছিলো আজকে, যার জন্য মানে টিফিন হয়েই আসছিলো, কিন্তু বড় ছেলে বলছে মা আমি চলে যাই, তুমি পরে টিফিনটা নিয়ে এসো। তো ওই জন্য পরে ওই যে ছোটোটাকে ছাড়তে আসলাম, তোমাদের দাদাভাই স্কুলে ছিল, ছোটোটার স্কুলে। তো ওকে ছেড়ে তারপরে ও আবার তোমার দাদাভাইয়ের সাথে হেলমেট নিয়ে গেছিলাম আজকে, যেহেতু ক্যান্টের ভিতরে তো হেলমেট ছাড়া ঢুকতে দেবে না, ওই জন্য। তো ওই যে এসে এখন টিফিনটা দিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে জলখাবার নিয়ে বসছি। দেখো আমি আর তোমার দাদাভাই বেরিয়েই আসছি। আর এই যে আমি নিয়ে বসলাম, আর আজকে জলখাবারে আলু পরোটা করলাম। বড় ছেলেকে ছোটো ছেলেকে দুজনকেই পরাঠাই দিচ্ছি টিফিনে। আর দেখলেই তো টিফিন দিয়ে আসলাম, দেরি হয়ে গেছিলো ওই জন্য। তো এখন আমি নিয়ে বসলাম, আর আসছি তো অনেকক্ষণ আগে, প্রায় 1-1.5 ঘন্টা হবে, অনেকক্ষণ আগেই আসছি বাড়ি। কিন্তু এসে আর ভিতরে না ঢুকে তোমার দাদাভাইকে বললাম কালকে যে গরম কাপড়গুলো বের করেছিলাম, বললাম ওগুলো দাও একটু রোদরে দিই, বেশ ভালো রোদ দিয়েছে। তো ওই জন্য ওই কাপড়গুলো সব রোদে দিলাম। আর সকালে স্নান করার পরে কিছু কাপড় ছিল, ওগুলো আর মেলার সময় হয়নি, ওগুলোকে মেললাম। তারপরে রুমে আসলাম, এসে কাপড় জামা চেঞ্জ করে এক বোতল আগে জল খেলাম। তো জল খেলাম কারণ এত খিদা পাচ্ছিলো। কালকে ঢেকে ঝুলে গেছিলো বাবারা, কিন্তু সে মেরিগোল্ড বিস্কুট ওখানেও পাইনি। মানে এরকম অবস্থা, মেরিগোল্ড বিস্কুট কোথাও পাওয়া যাচ্ছে না। তো ওই জন্য না হলে সকালে আমি একটু বিস্কুট খাই। তো মা বললো তুমি এক কাম করে খাওয়া বানাও, একবারে খেয়েই নাও। আমি না খাবো। তারপরে দিয়ে তোমার দাদাভাইকে দিলাম, মাকে দিলাম। মা আবার ডালিয়া বানিয়েছিল, বাবাকে দিয়েছিল অল্প, আর অল্প ছিল। তো মা অল্প ডালিয়া আর একটা পরোটা করে, ডালিয়া অতটুকু হবে নাকি, প্রথমে বলেছিল খাবে না, বলো হয়ে যাবে। বলছি না একটা পরোটা বানিয়ে দিই, একটা খেয়ে নাও। তো ডালিয়া একটু আর পরোটা একটা দিয়েছিলাম, ওটা খেয়েছে। আর আমি এদিকে এখন নিয়ে আসলাম, তোমার দাদাভাইকেও দিলাম খেতে, ও খাচ্ছিলো। তোর তো খাওয়া হয়ে গেছে, যে উঠে চলে গেল, বাবারও হয়ে গেছে। তো এখন আমি বসলাম। আর রুমের অবস্থা নেই, ওইখানে কাপড় দেখো, ওদিকে কাপড়, ওগুলো সবাই যে কালকের আর পরশু দিনের ধোয়া, কদিন বৃষ্টির জন্য কাপড়গুলো শুকায়নি ভালো করে। তো কিছুটা কাপড় তো আবার ওই যে রোদে, মা মনে হয় তোমার সকালবেলায় চেয়ারের মধ্যে রোদে দিয়ে দিয়েছিলো। তো ওই জন্য ওগুলো এখনও আছে, আরও আসবে কাপড় দুনিয়া। মানে শুকানোর পরে যখন অনেক কাপড়গুলো সব ভাজতে এখন করবো না, কারণ এখন টাইম নেই। এদিকে আবার দুপুরে রান্নাবান্নাও আছে, ঘরের কাজ আরও আছে। ওদিকে বিছনাটাও উঠানো হয়নি, কারণ ওই যে চলে গেছিলাম খাওয়া বানাতে। ওদিকে ওগুলো সব রোদে রোদে দিলাম। আর এখানেও অল্প কাপড়, এগুলো হলো ওই যে ওইখানে যে কাপড়গুলো থাকে চেয়ারে। তো ওই চেয়ারটা যেহেতু কাপড় রোদে দেওয়ার জন্য তোমার দাদাভাই চেয়ারটা নিয়ে গেছিলো। তো চেয়ারের মধ্যে 2-3টা কাপড় ছিল, ওগুলোকে এনে সোফার মধ্যে রেখেছে। তো এই আর কি কাপড়। আর এদিকে তোমার দাদাভাই টিভি দেখে দেখে খাচ্ছিল। তো এখন আমিও খেয়ে নিই, আর দুপুরে কী রান্না হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো, বলবো। তো ওই যে আলুর পরাঠা গরম গরম একদম সস দিয়ে খেয়ে নিই, তারপরে আর। তো সকালের জল খাওয়ার হয়ে গেল, আর চলে আসলাম এই যে রান্না করতে। তো ওদিকে রুমের কোনো কিছু আর কি গুছানো হয়নি, সবটা এভাবেই রয়েছে। আমি বলছি না আগে এগুলো করে নিই, রান্নাবান্নাটা করে নিই। তারপরে এমনি তো বিছনাগুলো তো উঠেই নিয়েছি, শুধু ওই যে সোফায় কাপড় চাপড়গুলো আছিল, তো ওগুলো আর মানে ভাঁজ করা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে এদিকে রান্না করব, ওদিকে গিয়ে কাপড়গুলো গুছিয়ে নেব, টুকটাক কাজ যেগুলো থাকবে ওগুলো করে নেব। তো ওয়েদারটাও বেশ ভালোই হয়ে আছিল, রোদ একদম। তো যার জন্য মা একেবারে কাপড়গুলো ওই যে মানে সেগুলো বালিশ, মাদের রুমের বালিশ টালিশগুলো সব মা একেবারে মানে বের করে রোদে দিয়ে দিয়েছে। তো যেহেতু রোদ আছিল ওই জন্যই আর কি। তো আমি তো ওই যে গরম কাপড়গুলো রোদে দিলাম, যেহেতু রোদ ছিল, তো গরম কাপড়গুলো সব দিয়ে দিলাম। আর এদিকে এসে ভাবলাম যে চলো রান্নাটা করতে থাকি, আর ওয়েদারটা ভালোই আছে, তো কোনো একটা ব্যাপার নেই। তো মানে এদিকে যখন রান্না করছিলাম হঠাৎ করে ওয়েদারটা এত খারাপ হয়ে গেছিলো, মানে কি বলবো। আর এদিকে আজকে দুপুরে রান্নাতে ছিল পটল আলুর তরকারি, তার সাথে হলো মাছ তরকারি হবে, মূলো আলু দিয়ে মাছের ঝোল হবে। তো মা সব কিছু রেডি করে দিয়েছিল। তো মূলো টুলো সিদ্ধ হয়ে গেছে, মূলোর সাথে আলু একবারে সিদ্ধ করে দিয়েছিলো মা। তো ওই জন্য ওগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন ওই যে মাছ ভাজিটা বসিয়েলাম। তো মাছগুলো দেখো এমন ফাটছিল, মানে কি বলবো, মানে একদম সেই জোরে জোরে মানে ফাটছিল। তো একটা তো মানে এত জোরে ফাটছে মানে নিচের তেল অবধি মানে ছিটিয়ে একদম পড়ে গেছিলো।
তো মানে মাছ ভাজার সময় মানে একটু অসুবিধা হয়, যেহেতু সব মাছ ফাটে না, কিন্তু কিছু কিছু মাছ ভীষণ ফুটে। তো এই মাছগুলো ভীষণ ফুটছিল। তো এই করতে করতে আমি ওদিকের ভাজা একদিকে, আর একদিকে ভাবলাম মাছের ঝোলটা বসিয়ে দিই। তো এদিকে পাঁচফোড়ন দিয়ে আলু আর সেটা মূলোটাও দিয়ে দেবো। তো একটু নুন আর একটু হলুদ দিলে কি হয়, মানে তেলটা কম ছিটায় আর কি, যখন মানে সবজিটা দেওয়া হয় তখন। তো ওই জন্য আমি তেল আর একটু নুন আর একটু হলুদ দিয়ে পাঁচফোড়ন দিয়ে এখন সুন্দর করে আলুটা আর মূলোটা দিয়ে দিলাম। এদিকে মশলাগুলো আমার মানে এসে ছিল ফ্রিজে, লঙ্কা বাটা ছিল, পেঁয়াজ বাটা নেই, পেঁয়াজ কাটতে হবে। তো পেঁয়াজ একটু কুচায় নেব। তো ওই জন্য ভাবলাম এগুলো দুটো হতে হতে আমি একটু যাই, গিয়ে মশলাটাও নিয়ে আসি আর পেঁয়াজ কটাও নিয়ে আসি। তো এদিকে মানে দুটা পেঁয়াজ নিয়ে আসছিলাম শুধু মাছের জন্য, আর অল্প একটু ডাল ফুটিয়ে রাখছি, সেটা আবার বড় ছেলে আর ছোটো ছেলে ওরা আবার একটু ডাল খাবে। ওরা তো আর মাছের ঝোল দিয়ে খেতে পারবে না। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তো বাবা বললো না আমার ডাল লাগবে না, পটলের তরকারি দিয়ে মাছ দিয়ে হয়ে যাবে। তো আমি ঠিক আছে তাহলে ডাল অল্প করেই করি। তো ডালের জন্য অল্প একটু পেঁয়াজ আর কি রাখবো, ওই জন্য 2-3টা পেঁয়াজ আনছিলাম শুধু মাছের জন্য আর ডালের জন্য। পটলের তরকারিতে যে আমি যে পেঁয়াজ দেবো, আমি ওই কথাটা ভুলেই গেছিলাম। তো চলে গেছিলাম ওই যে পেঁয়াজ আর এসে আনতে। তো লঙ্কা বাটা তো নিয়েই আসলাম, পেঁয়াজও নিয়ে আসলাম। এখন পেঁয়াজটা একটু ছুলে নেব। আর আজকে আর পেঁয়াজটাকে কদ্দু কচো করবো না, আর পেস্টও করবো না। আজকে পেঁয়াজটা কুচানো মানে কুচিয়ে দিয়ে দেবো, পটলের তরকারিতেও দেবো, মাছের তরকারিতেও ওইভাবেই দেবো আর কি। তো ওই জন্য 2টা পেঁয়াজ, যখন পেঁয়াজটা কাটা হয়ে গেছে দিয়ে দিয়েছি, তখন মনে পড়েছে এ রাম আর একটা পেঁয়াজ আনা দরকার ছিল, পটলের তরকারিতেও তো পেঁয়াজ দেবো, ভুলেই গেছি। তো যাই হোক, এদিকে দেখো পটলের তরকারির জন্য পেঁয়াজ টমেটোও লাগবে। তো পরে আমি আবার গিয়ে টমেটো নিয়ে আসলাম, একটু মাছে দিলাম, একটু পটলের তরকারিতে দিলাম। তো ওই জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজটাকে কাটছি। আর এরই মধ্যে ওয়েদারটা বললাম না এতটা অন্ধকার করে ফেলেছিল, আমি তো ভেবেছিলাম বৃষ্টি পড়বে। তো ফটাফট করে আমি চলে গেছিলাম বাইরে গিয়ে কি করলাম, যা আমি গরম কাপড় দিয়েছিলাম রোদে সব নিয়ে এসে বারান্দায় রেখে দিয়েছিলাম। আমি মানে ভাবছিলাম আমি এখন গরম কাপড়গুলো যদি ভিজে যায় রান্না করতে করতে, বাবা বলছিল যে না কিছু হবে না, বৃষ্টি হবে না, তুমি রোদে দিয়ে রাখো। আমি বলছি না বাবা, এদিকে হাওয়াও ছেড়েছিল। আমি বললাম না বাবা, যদি বৃষ্টিতে ভিজে যায়, মা এখানে ঘরে ঠাকুর দিচ্ছে, উপর থেকে যে মা নেমে আসবে সেটাও না ফট করে, আর যেহেতু মা ওইভাবে তো আর ওঠানামা করতে পারে না, কষ্ট হয় মার। তো ওই জন্য আর আমি এদিকে রান্নাঘরে যদি বৃষ্টিটা নেমে যায় তাহলে তো সব ভিজে যাবে, সর্বনাশ হয়ে যাবে। পরে কি করলাম, মার বালিশ টালিশগুলো বাইরে ছিল, সব এনে আমি বারান্দায় রেখে দিয়ে চলে আসছিলাম। ভাবলাম এখন রান্নাটা করি, বৃষ্টি পড়তেও পারে, কোনো ঠিক নেই। ও মা 5 মিনিটও যায়নি, একদম আবার আকাশ মানে অন্ধকার থেকে পরিষ্কার করে রোদ দিয়ে দিল। আমি কী বাবা বলে কি দেখেছো, আমি বললাম না। আমি যখন কোন ভয়ে আমি রেখে আসি বলো তো দেখি, ভয়ও তো লাগে না। বৃষ্টিটা যদি নেমে যায় বালিশগুলোও ভিজবে, আমার গরম কাপড়গুলোও সব ভিজবে। তাহলে পরে যখন মা ঠাকুর দিয়ে নেমে আসছে, মাকে বললাম মা অন্ধকার করে দিয়েছিল, আমি ওই জন্য সব নিয়ে বারান্দায় রেখে দিয়েছিলাম। মা বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর গরম হয়ে গেছিলো, বেশি গরম করারও এমন কোনো ছিল না গরম কাপড়গুলো, যেহেতু ওগুলো ভিতরে ছিল, ওই একটু আর কি গরম করার জন্য বাইরে দিয়েছিলাম ওটাই। তো যা গরম হয়েছিল হয়েই গেছিলো, তো ওই জন্য ভাবলাম রেখে দিই, পরে ঘরে ঢুকাবো। কারণ এখন একটা করে কাপড়গুলো ঢুকাতে গেলেও অনেক সময় লেগে যাবে, এদিকে রান্না আমার কিছুই হয়নি। তো ওই জন্য ভাবলাম থাক ওইখানটায়, পরে ঢুকাবো। তো এদিকে যে মাছ আর এদিকে হলো এখন একদিকে মাছের ঝোল আর একদিকে মাছ ভাজাটা হচ্ছে, তারপরে পটলের তরকারিটা করব। আর ওদিকে ওই যে ডিম 2টা সেদ্ধ করা ছিল, ওগুলো বাচ্চাদের জন্য, যেহেতু এই মাছগুলো খাবে না ওই জন্য। তো রান্নাটা সেরে তারপরে চলে আসছিলাম, এই যে দেখো রুমে এই কাপড়গুলো দেখেছো সব নিয়ে আসছি। আর রান্না করতে করতে আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম, তো মা পরে মুছে ফেললো। তো ঘর ঝাড় দেওয়া মোছাও হয়ে গেছিলো, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছিলো। আর এখন আমি এই যে কাপড়গুলো সব নিয়ে আসছিলাম, তো ভাবলাম এগুলো এখন থাক। এখানে যে কাপড়গুলো ছিল সোফার মধ্যে সবই ভাঁজ টাজ করা হয়ে গেছে আমার, শুধু এই গরম কাপড়গুলোই ছিল। আমি যে এগুলো থাক, এগুলো পরে খাওয়া দাওয়া করে তারপরে এগুলো মানে ভাঁজ করব। আর এখনও বড় ছেলেও স্কুল থেকে আসেনি, ওর আসতে সময় লাগে, দেরি হয়। তো ওই জন্য ভাবলাম আর এখন যেহেতু 2টা বাজে, 2টা 5-10 এরকমই বাজে, আর বড় ছেলের ছুটি হয় 2টা 20-এ,
তো ওই জন্য কী করলাম, আমি ছুটকারে খাইয়ে দিলাম। আমি না ওকে খাইয়ে দিই, মা এদিকে বাবাকেও দিয়ে দিচ্ছিলো। তো মা বাবাকে দিচ্ছে আর আমি ওখানে বসে পড়েছিলাম। পরে মা ছোটোজনের ভাতটাও দিয়ে দিয়েছিলো। তো এদিকে দেখো এই যে পটলের তরকারি, ডাল আর হলো মাছ মূলো দিয়ে, আর ঝুড়ির নিচে অল্পটুক ভাত আছিল, সেদ্ধ ভাত করেছিলাম, সেদ্ধ ভাত, তার সাথে একটা সেদ্ধ ডিম, মানে ডিমের হলো কুসুম, আর আলু সেদ্ধ অল্প ছিল, ওটাকে একটু নেড়ে চেড়ে রেখেছিলাম যে দুপুরবেলা খেয়ে নেব। তো ওই জন্য ওটা ঝুড়ির নিচে রেখে দিলাম। আর এদিকে চোটকা বসে বসে টিভি দেখছে। তো ওকে আমি ডাকলাম যে চলো ভাত খাবো, বলে না এখানে খাবে। আমি বলছি এইখানে না বাবা, চলো আমরা ডাইনিংয়ে খাবো। আর এই যে দেখো গেঞ্জিটা, এই গেঞ্জিটা আমার বড় ছেলের, এটা ওর মানি, মানে আমার ছোটো কাকির মেয়ে, ও ফার্স্ট পেমেন্ট দিয়ে মানে তোজোকে এই গেঞ্জিটা দিয়েছিল গিফটে। তো এখন এটা নিকো পরতে পারবে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে বাকি কথা। তো আমি ডাকতেছিলাম, আমি বললাম টিভিটা বন্ধ করে আইতে তাড়াতাড়ি। এতক্ষণ বসে বসে টিভি দেখলো, এখন যে বলছি পড়াবো না, যা টিভি দেখবে, ওই জন্য কাঁদতেছে যে না পড়বে, ও টিভি দেখবে না, ওই জন্য টিভিটা বন্ধ করে দিয়ে আসতেছে। একেবারে সন্ধ্যার সময় আসলাম, কারণ এই যে গরম কাপড়গুলো যা ছিল ওগুলো সব জায়গায় রেখে দিলাম। দাঁড়াও বইটাকে আগে এইভাবে বন্ধ করে নিই। তো এই যে এই ব্যাগের মধ্যে ওর নিকের যত গরম কাপড়গুলো নিয়েছিলাম ওগুলো সব রোদে দিয়ে রাখলাম, সব ভাঁজ করে সব জায়গায় রেখে পুরো বিছনাটা খালি করলাম। খালি করে একটু সময় বসে মোবাইল দেখছিলাম। আজকে আবার একখানে নেমন্তন্ন ছিল, তো যেহেতু গাড়ি নেই তো সবাই যেতে পারলাম না। তো আমাদের দাদা ভাই আর বাবা গেছে, আর এদিকে বড়জন গেছে টিউশন। তো ওকে ছেড়ে তারপরে এসে বাবাকে নিয়ে তোমার দাদা ভাই গেছে। তো গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল। আর এখানে দেখো আমি একটা গজা আর এই যে বিস্কুট নিয়ে বসলাম, মানে অনেক জোরে খিদা পেয়েছে। তো গজাটা আধা আছে নাকি না, একটা আছে, তো অল্প মা খেয়েছিল, তো একটা রেখে দিয়েছিল আমার জন্য। তো এই যে গজা দিয়ে গজা খাবো আর সাথে বিস্কুট খাবো। যাও বসো, আসো, ঠিক আছে তাহলে আমি পড়াবো না, উঠো। এ ফর আপেল, বি ফর বল, এগুলো শিখতে দিচ্ছে। এই বলছি পড়াবো না, দৌড়ায় চলে আসছে। পড়ার জন্য কোনো ইসে করে না, যদি মানে হোমওয়ার্ক থাকলে পড়ার জন্য খুব ইসে করে, আমাকে তাড়াতাড়ি শেখাও, তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি হোমওয়ার্ক করাও, এইসব বলতে থাকে। কোনটাকে কি বলে? আরে হ্যাঙ্গারটাকে ওখানে কে রাখছে? হ্যাঁ কেন হ্যাঙ্গারটাকে এখানে কেন রাখছো? তোমার ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ, এখন ওয়েদারটা নরম যে, ওই জন্য ফ্যানও এখন আর ছাড়া হয় না। রাত্রেবেলা একটু ছাড়ি, আর এমনি এই যে এটার আবার গরম লাগে মাঝে মাঝে, তখন আবার ফ্যানটা একটু ছাড়া হয়। পড়ো পড়ো পড়ো, ওকে পড়াতে পড়াতে আমি একটু খেয়ে নিই। তুমি খাবা বিস্কুট খাবা? তুমি বিস্কুট খাবা? তুমি আগে বিস্কুট খাবা বলো। জি ফর জিরাফ হয়, এখানে গাল লেখা আছে। তুমি খাবা বিস্কুট? বিস্কুট খাবা জিজ্ঞাসা করছি। না খালি তাহলে থাক। খাবা কি বিস্কুট খাবা? এই বিস্কুটটা খাবা, এই যে প্যাকেটের এটা, নাকি মেরিগোল্ড বিস্কুট খাবা? এটা খাবা না মেরিগোল্ড এনে দিব? মেরিগোল্ড এনে দিব? মেরিগোল্ড খাবা? এই যে বেবি রুমে এসে একটা বিস্কুট নিলাম, এটা খাবো। কোথায়? এনা এটা পিঙ্কওয়ালা নাই, এটাই আছে, খুলে দিই আমি, তারপরে খাও। খায় না, আবার বদ্দারও চিন্তা হয়, বদ্দা এখন খাবে না, বদ্দা আসুক আগে টিউশন থেকে। তো চলো আমিও একটু খাইনি, ও খাইনি। তো পড়াশোনা শেষ, আর আমি একটু ভাত বসিয়ে দিলাম, আর অনেকটা লেট করে বসিয়েছি। আর এদিকে আজকে তোজো আসতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 9:30 বাজে তখন আসছে, যেহেতু বাবা তোমার দাদাভাই গেছিলো ওই যে নেমন্তন্ন খেতে, ওখান থেকে বাবাকে নিয়ে এসে রেখে তারপরে ছেলেকে আনতে গেছিলো, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো ওর আস্তে আস্তে। তা এসেই বলে মা খিদা পেয়েছে, আমি তাহলে বসে পর ভাত দিয়ে দেবো। তো ওই জন্য ভাবলাম অল্প ভাত লাগবে, তো অল্প ভাত বসিয়ে দিয়েছি, আর অল্প আছে 2 ছেলের হয়ে যাবে। তো ওই জন্য বড়টারে বললাম চল তাহলে ভাতটা খেয়ে নে। তো বাবা আর তোমার দাদাভাই যেহেতু খেয়েই আসছে,
তো ওই জন্য ওদেরকে খাইয়ে দিয়ে আমরাও আর দেরি করবো না, আমি আর মা আমরাও বসে পড়বো আর কি। আর তখন যে তোমাদেরকে বলছিলাম না তো নিকের গেঞ্জিটার কথা, ওটা হলো মানে কালকে ওই যে গরম কাপড়গুলো বের করার সময় এই দুটাও বের হয়ে মানে এই গেঞ্জিটাও বের করেছিলাম। তো যে দেখে বলছে মা এই গেঞ্জিটা, আমি বলছি কি হ্যাঁ বাবা এই গেঞ্জিটা তোর যে গেঞ্জিটা ছিল ওটাই, বলে আছে, আমি বলছি কি হ্যাঁ এটা যত্ন করে রেখে দেবো, ভাইও পরবে কিছুদিন, ভাইকে কিছুদিন পরিয়ে তারপরে আবার ওটা মানে যে কটা দিন ও পরতে পারে পরবে, তারপরে এটা আবার সুন্দর করে রেখে দেবো। কারণ যতই হোক বলো মাসি দিয়েছে এত আদর করে না, তো ওই জন্য এটাকে রেখে দেবো, মানে যত্ন করে রেখে দেবো এটাকে। তো যেহেতু আমার বড় ছেলে ডাকে মানি আর আমার ছোটো ছেলে ডাকে মিমি, তো ওর যেহেতু মিমির দেওয়া গেঞ্জি ও খুলবে পরবে, তো ও খুব আনন্দ গেঞ্জিটা পরে ঘুমিয়ে পড়েছে আজকে। ওই দেখো আজকে ঘুমিয়ে পড়েছে, ও দাদা ভাইয়ের সাথে ঘুমিয়ে পড়েছে। আর আজকে ভাত খাওয়ার সময় যখন ভাত খাওয়াচ্ছিলাম তখনই একদম হাই তুলছিল হা করে, তখন আমি বলছি নিনি করবে, বলে হ্যাঁ। আমি তাহলে নিনি হয়তো জোরে সোরে বেশ পাইছে আর কি। তো তোমাদের তোজোকে বললাম যে ওর সাথে একটু শো, তোমার দাদাভাইকে বলেছিলাম, ও গিয়ে বেবি রুমে শুয়ে পড়েছিলো, তো ওই জন্য তোজোকে বলতো তুই একটু যা ভাইয়ের সাথে, ও ঘুমাবে মনে একটু গিয়ে শো। এই মাত্র বড়টারে ডাইকে পাঠালাম, আমি যা বাবা তুই শুয়ে পড়বা, ও ঘুমায় পড়ছিল, ওর ডাইকে এখন ওই যে বেবি রুমে পাঠালাম। আর ওদিকে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছিলো, মাও চলে গেছে রুমে, আর আমার জলটা বাকি ছিল, তো জলটা খেলাম, খেয়ে বাথরুম গেলাম, ফ্রেশ হলাম, আসলাম, এখন ঘুমাবো। কালকে সকালে আবার অনেক তাড়াতাড়ি উঠতে হবে, কালকে সকালবেলা মাথায় শ্যাম্পু ট্যাম্পুও করতে হবে, ওই জন্য অনেক তাড়াতাড়ি উঠতে হবে, ওটার স্কুল আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, টাটা।